জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ সারা দেশ। ঠিক সেই সময় মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন তার গভীর উদ্বেগের কথা। তার ভাষ্যমতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শক্তি অর্থাৎ আওয়ামী লীগ এখন বুঝে গেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরাই তাদের রাজনীতিতে ফেরার পথে সবচেয়ে বড় বাধা। ফলে নির্বাচন হওয়ার আগেই ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে দিয়ে সেই তরুণ শক্তিকে দমন করতে চায় তারা। এ কিসের ইঙ্গিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তাহলে কি নির্বাচন সামনে রেখে আরও ভয়াবহ রূপে ফিরবে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ? এমনটাই মনে করছেন ডক্টর ইউনূস। কতখানি ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ? স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সবসময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বলছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রায় ৭৬ বছরের রাজনৈতিক যাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে, কিন্তু বরাবরই ফিরে এসেছে প্রবল প্রতাপে। তবে সবশেষ দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এসেছে গত ১০ মে রাতে। এর আগে পাকিস্তান আমলে বা পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, কিন্তু দলটির সঙ্গে ছিল বিপুল জনসমর্থন। অন্য সববারের তুলনায় এবারের হিসেব নিকেশ আলাদা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে আওয়ামী লীগের পক্ষে নেই সাধারণ মানুষ। ১৭ বছরের শাসনে সীমাহীন দুর্নীতির কারণে ক্রুদ্ধ সবাই। এবার তাহলে কি সন্ত্রাস হয়ে ফিরতে হবে আওয়ামী লীগকে? ডক্টর ইউনূসের ভাষ্যমতে নির্বাচন আসার আগেই আওয়ামী লীগ তাদের পথের এই বাধাগুলো সরিয়ে ফেলতে নিজেদের রাজত্ব আবার কায়েম করার জন্য এসব কাজ করবে দলটি। এজন্যই হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, অর্থাৎ সামনে আরও অনেক প্রাণ ঝরবে এমন হুঁশিয়ারি কার উদ্দেশ্যে করলেন ডক্টর ইউনূস? ওনার কথা যদি সত্যি হয় তাহলে এর পরের টার্গেটই বা কে? এটা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমও। প্রধান উপদেষ্টা এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যখন হাদি হত্যা চেষ্টার পরেও আইন শৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, নির্বাচনের আগে নাকি মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। এটা বলেও দাবি করেছেন সিসি এএমএম নাসির উদ্দিন। তার